কাঁচা আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই রেসিপি। দেখতে যতটা লোভনীয়, খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। এটা দেখতে দেখুন জাস্ট অসাধারণ হয়। শব্দটা শুনে বুঝতেই পারছেন কতটা এটা সুন্দর হয়। দেখতে যতটা সুন্দর, খেতেও হয় ভীষণ সুন্দর। এটা কিন্তু কাঁচা আলু দিয়ে তৈরি। আলু দুটো খুব ভালো করে খোসা ছাড়ার পর এটা কিন্তু এবার কাটা লাগবে। ঠিক এইভাবে কিন্তু কাটা লাগবে। কাটার পরে কিন্তু জলে দেওয়া লাগবে, ঠিক আঙ্গুলের মতো করে কাটা লাগবে, ঠিক এইভাবে দেখুন। বা আলু আছে, এটা কিন্তু একইভাবে কাটার পর পরিষ্কারভাবে এটা ধোয়া লাগবে, যাতে এটা আলুটা লাল না হয়। সেই ক্ষেত্রে কিন্তু এটা তাড়াতাড়ি জলে দেওয়া লাগবে কাটার পরে পরে। এরপর ভালোভাবে এটা ধুয়ে নেওয়া লাগবে। ধোয়ার পর ভালোভাবে জলটা কিন্তু ঝরিয়ে নেওয়া লাগবে আলুর। এরপর এই বাটিতে আছে ময়দা, তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপর কালারের জন্য অল্প একটু হলুদ। এরপর 1 চিমটে মতো দিয়ে দেবো জোয়ান, 1 চিমটে কালো জিরে, 1 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এটা ভালোভাবে আগে মিশিয়ে নেব। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ঘন ব্যাটার তৈরি করা লাগবে। ভালোভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করা লাগবে। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক যেন এরকম হয়। এরপর জল ঝরানো যে আলু আছে সেটা দিয়ে দেব। এটা ভালোভাবে মিশিয়ে নেব। আলুর সাথে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে এইভাবে মেশানো লাগবে। এটা এইভাবে কিন্তু 2 মিনিটের মতো রাখবো। এরপর ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা কিন্তু খুব ভালো করে এটা গরম করা লাগবে। এটা কিন্তু 2 মিনিট পর দেখাচ্ছি। তেলটা ওই পাশে গরম হতে থাক, আর এটা আরও একটু ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। নেওয়ার পর এক একটা করে আলু এইভাবে কিন্তু নিব। আলুটা কিন্তু ব্যাটার সহ এইভাবে দিয়ে এইভাবে কিন্তু মাখা লাগবে। ঠিক এইভাবে সুন্দর করে কিন্তু কোট করা লাগবে ময়দায়। গরম হওয়ার পরে কিন্তু এটা দেওয়া লাগবে। ব্যাটার সহই কিন্তু আলুটা এইভাবে নিতে লাগবে। নেওয়ার পর ময়দার মধ্যে কোট করা লাগবে, ঠিক এইভাবে। ঠিক দেখুন এটা কিন্তু একেবারে রেডি। এটা এবার তেলে দিয়ে দেব। এটা দিয়ে কিন্তু 5-7 মিনিটের মতো একটু অপেক্ষা করা লাগবে। তারপরে কিন্তু উল্টানো লাগবে। এক পাশটা হলে পরে কিন্তু এটা উল্টানো লাগবে। এটা কিন্তু খুব গরম তেলে দিতে লাগবে, আর একটু অপেক্ষা করার পর এইভাবে কিন্তু উল্টানো লাগবে। সব ভাজা কিন্তু আমার একেবারে কমপ্লিট। আর অবশ্যই এইভাবে একটু পেপারটা বিছিয়ে নিলে কিন্তু অনেকটা সময় মুচমুচে থাকবে, আর তেলটাও কিন্তু অ্যাবজর্ব করবে পেপারটা। আপনারা চাইলে কিন্তু খাতাও কিন্তু এইভাবে বিছিয়ে দিতে পারেন, বা পেপার। আর শব্দটা শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে এটা হয়। একটা ভাঙার পরে দেখাচ্ছি দেখুন। আলুটাও কিন্তু দারুণ সিদ্ধ হয়। এইভাবে একবার প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন, আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হবে।